আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل مولانا محمد وعلى آل শাফিআনা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর চরণে। যেই সালামে পার করিবে
কবর হাসর মিজানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শাফিআনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। আমরা যারা বাইরে আছি ভিতরে বসে যাই ভাই, ভিতরে সবাই বসি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৃত্যুকে বরণ করে গাইতো যারা জীবনের জয়গান, দিনের খাতিরে জালো আকাতরে সর্বোচ্চ করিত দান। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দস্তময়ে। আজ কোথা গেল সেই সোনার মানব, আজ কোথা গেল সেই সোনার মানব, তৌহিদি সন্তান। কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। হস্তে দুনিয়া বরমে সালে কন্তরাও बगजरस ओ ये गुरुतुदारी रो बराए शेषात के लिए इंसान ही यद रख्तो बंदा है मेहमान ही दार फानी कई सजाओ पुर न जाओ नेकियों से अपना असली घर सजा। সকলে বলি মারহাবা। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কধু, কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেই মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমির মাঝে ধুলা। কে দিল রে মরিচ গাছে এতই মরিচ ঝাল, কারা দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কথা কোন ঠিক কিনা? কে দিল রে ঝিনুক মাঝে মুক্তা মনিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। কে দিল রে আম গাছে আম, কলা গাছে কলা, পানির উপরে ভাসমান জমিন কে করিল সুজালা। মাঠের পরে কে বিছালো, মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলা কে উঠাই রে আবির রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখ রে মানুষ এসবই আল্লাহ তাআলার দান। কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই জবান ছেড়ে দিয়ে, সবাই জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, হীরা হতে ধার হবে চুলের চেয়ে চিকন হবে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা এই সব নিবে, আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা এই সব নিবে, সেই দিন তোমায় কে দেখিবে, সেই দিন তোমায় কে দেখিবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ বাবা কেবলা কাবা, মুর্শিদ বাবা কেবলা কাবা, কই রইলা রে গয়া ভক্তে রে পাগল বানাইয়া, কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া, কই রইলা রে। আল্লাহ 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 আল্লাহ, কৌসিম বাবা কেবলা কাবা, কৌসিম বাবা কেবলা কাবা, কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া, কই রইলা রে। আল্লাহ 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 আল্লাহ, রাত্রে যখন শুইতে যাইবি সানাই, স্বপ্নে দেখা দিও আমায়, আল্লাহ ওই রূপ দেখা রাত রটা, ওই রূপ দেখা রাত রটা কাটাইতাম রে ভক্তে রে পাগল বানাইয়া, কই রইলা রে। আল্লাহ 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 আল্লাহ, তোমার কথা মনে হইলে বুক ভেসে যাই নয়ন জলে। আল্লাহ আল্লাহ, তোমার কথা মনে হইলে বুক ভেসে যাই নয়ন জলে। আল্লাহ আল্লাহ, ওই জল দিয়া সেই জল দিয়া চরণ দুইখান, সেই জল দিয়া চরণ দুইখান ধোয়াইতাম রে ভক্তে রে পাগল বানাইয়া, কই রইলা রে। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা কেবলা কাবা মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে গে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে হাই হাই ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমরা একটু সকলে চাপে চাপে বসি, আর পিছনে যারা আছি মেহেরবানি করে ভিতরে বসে যান, সৌন্দর্য বাড়িয়ে যাবে। সবাই একটু সামনের দিকে চাপিয়ে আসি ভাই, আর পিছনের ভাইরা বসি ভাই, অল্প সময় বসি, বাইরে শীতের ভিতরে ঘোরাঘুরি না করে ভিতরে প্যান্ডেলের ভিতরে বসে যায় ভাই। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, তোমাকে যেও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমাকে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, ঠিক কিনা? ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজরাইল বলবে আর দেরি না চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ছেলে মেয়ে কাঁদবে বসে, ছেলে মেয়ে কাঁদবে বসে, কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, ঠিক কিনা? ছেলে মেয়ে কাঁদবে বসে, কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। বাবা, ও বাবা ডাকবে না? ছেলে মেয়ে কাঁদবে বসে, কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে কাঁদবে বসে, কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। চলো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মারহাবা। আজকের এই ওরস শরীফ কায়েম হোক বলি, সফল হোক বলি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের এই গুচ্ছগ্রাম বাৎসরিক ইসালের সব দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত অতিথি বগুড়া রাম শহর থেকে
আগত পীর সাহেব কেবলা হুজুর এবং যারা আয়োজন করছে, আপনারা গ্রামবাসী যারা সহযোগিতা করছেন, যারা সকলেই সহযোগিতা যারা করছেন, আজকে আমার সামনে যে বাবারা উপস্থিত রয়েছেন, আমরা সকলেই আজকে এখানে এই প্যান্ডেলের ভিতরে বসতে পারার কারণে সেই মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই অন্তরের স্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেনাকে সৃষ্টি না করলে আপনাকে সৃষ্টি করা হতো না, যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যেই মানবকে সৃষ্টি না করলে চোখে যা কিছু দেখি আর না দেখি কোনো কিছুই সৃষ্টি করা হতো না, জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করা হতো না, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করা হতো না, ঠিক কিনা? সেই বিশ্ব মানবের প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? যেহেতু সময় একেবারে আমার অল্প, এই জন্য কথা বলার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। আপনারা একটু খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে আমার জবানের দ্বারায়, যে কথাগুলো দ্বারায় আগে আমি আপনারা সহ ইহকাল এবং পরকালে উপকৃত হতে পারি। এতটুকু আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক, সে কথাগুলো আমার জবানের দ্বারা বের করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকা লম্বা চূড়া না করে আমি সরাসরি আলোচনা শুরু করতেছি। আমি যে কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই এই আয়াত সম্পর্কে জানেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আপনাদের কাছে প্রশ্ন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন কেন? ঈমানদারদেরকে বললেন, ঈমানদাররা কি আল্লাহকে ভয় না করেই ঈমানদার হয়েছে? আল্লাহকে ভয় করে হয়েছে। তারপরেও কেন ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করার কথা বললেন? বুঝার ব্যাপার আছে না নাই? সম্মানিত হাজিরিন, ওই সমস্ত ঈমানদারদেরকেই ভয় করার কথা বলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, বাহিরে এসে অন্যায় করে এমন মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে বাহিরে এসে গীবত করে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে মাঠের মধ্যে জমিতে যায় আল ঠেলে এমন আছে না নাই? মাঠে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, বাহিরে বের হয়ে মানুষের সাথে খারাপ ভাষায় গালাগালি করে এমন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে বাহিরে এসে চুরি করে এমন আছে না নাই? ও বাজান, চুরি করা বুঝি তো আমরা, বুঝি। সরকারি জিনিস নিয়ে আসাও কিন্তু চুরি করা কিনা? সরকারি সম্পদ ধ্বংস করা, চুরি করা। কিয়ামতের ময়দানে এই সরকারি সম্পদ ধ্বংস করার জন্য আপনাকে চোরের কাতারে দাঁড় করানো হবে। আপনি যদি চোরের কাতারে কিয়ামতে দাঁড়াতে না চান, সরকারি সম্পদ ধ্বংস করা বাদ দেন। আপনি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে চান, সরকারি সম্পদ ধ্বংস করা বাদ দিয়ে দেন, ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, কেমন ভয়? যেমন ভয় করার প্রয়োজন সেই রকম ভয়। যে ভয়ের কারণে নামাজে গিয়েছো, ওই ভয়ের কারণে তুমি গীবত থেকে দূরে থাকো, চগলখুরি থেকে দূরে থাকো, মানুষের অন্যায় থেকে দূরে থাকো। ওই রকম ভয় করার কারণে তুমি বিভিন্ন খারাপ ফাহিশা কাজ থেকে দূরে থাকো। কথাগণ ঠিক কিনা? এরপরে বলেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কবরের ভিতরে আসিও না। বলে সুবহানাল্লাহ। মুসলমান হয়ে কবরের ভিতরে আসার কথা বললেন, আমরা কি মুসলমান নয়?
আমরা মুসলমান নয় বাবা? তাহলে কাদেরকে মুসলমান হয়ে কবরের ভিতরে যাওয়ার কথা বললেন? ইমানদার। আমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি বাজান, মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? গরুর ঘরে যদি জন্ম নেয় গরু হয়, বকরির ঘরে জন্ম নিলে বকরি হয়, হাঁস মুরগির ঘরে জন্ম নিলে তারা হাঁস মুরগি হয়, কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই প্রকৃত মানুষ হয় না, কথা কোন ঠিক কিনা? দেখতে দেখা যায় মানুষের মতন অবিকল, কিন্তু প্রকৃত মানুষ কখনোই হতে পারে না। মানুষ হওয়ার জন্য বাবা, মানুষ হওয়ার জন্য চলার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য মেহনত করে মুসলমান হতে হয়, কথা কোন ঠিক কিনা? আর মুসলমান হওয়ার জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো শিক্ষা দেওয়া হয় এখানে এই দরবার শরীফে, কথা কোন ঠিক কিনা? বাজানরা আমার, সন্ধ্যার পরে থেকে যা কিছু হয়েছে আমরা সকলেই কম বেশি দেখেছি, দেখি নাই? বেদাতি কয়টা কাজ করা হয়েছে এখানে। ও বাজান, একটা গল্প বলি, এই গল্পটা সবাই জানি। রাত 3টার সময় ইমাম সাহেব উঠছে তাহাজ্জুদ করার জন্য, পুকুরের এই কন্যারে ওযু করতেছে। আর রাত 3টার সময় চোর ওই কন্যার থেকে আসে, ওখানে হাত মুখ ধুচ্ছে। ইমাম সাহেব ওনাকে দেখে কি মনে করতেছে যে আমার থেকে বড় বুজুর্গ আছে, ঠিক কিনা? চোর ওখান থেকে কি মনে করতেছে? চোর মনে করতেছে যে আমার থেকেও বড় আছে। দেখেন, মানুষ একই, কিন্তু দুই কোয়ালিটি হওয়ার কারণে তাদের ধারণাটাও দুই রকম, ঠিক কিনা? যিনি ভালো মানুষ তেনার ধারণাও ভালো হয়। আজকে এখানে আমরা বসে কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, শোনার একটা আয়োজন করা হয়েছে। দূর থেকে যেটা বেদাতি, ওই দূর থেকে দেখে ওটা বেদাতি হচ্ছে, ওর চোখে বেদাতি পড়বে, ওর চোখে ভালো কিছু পড়বে না বাজান, ওর চোখে কোরআনের কথাগুলো পড়বে না, ওর চোখে এই নামাজ কালাম এগুলো পড়বে না। নামাজের আগে পরে যে ইবাদত গুলো হলো, এগুলা কি বেদাত? এগুলো ইবাদত না বাজান? এইগুলো ওর চোখে পড়বে না। কালকে দেখবেন হয় যে কাম করিছে ওরে, আছে না নাই ভাই? তো যাক, যে কথায় ছিলাম আমি, যেহেতু এদিক সেদিক যাওয়ার সুযোগ কম, সময় আমার অল্প, এই জন্য আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার, মুসলমান হওয়ার জন্য সেই কাজগুলো শিক্ষা দেওয়া হয় হক্কানি পীর মাশায়েখদের দরবারে, কথা কোন ঠিক কিনা? কারণ হলো কি আমি বলি, এই উপমহাদেশের ভিতরে ইসলাম কারা নিয়ে আসছে ভাই? এই উপমহাদেশের ভিতরে ওলি আউলিয়াগণ ইসলাম দুনিয়াতে নিয়ে আসছে। এই উপমহাদেশের ভিতরে সেই সুদূর মক্কা নগরী থেকে, আরবিয়ান থেকে ওলি আল্লাহরা এই বাংলাদেশে, ইন্ডিয়ার ভিতরে, এই উপমহাদেশের ভিতরে ওলি আউলিয়াগণ ইসলামকে প্রচার করে গিয়েছেন। ওই ওলি আউলিয়াগণ যে ইসলাম শিক্ষা দিয়েছেন, এর বাইরে আর কোন রাস্তা নাই, কথা কোন ঠিক কিনা? বলেন তো, আজ থেকে 400 বছর আগে, আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে, 1200 বছর আগে, বলেন তো শাহজালাল ইয়ামিনী কত বছর আগে দুনিয়া এই বাংলাদেশে আসছে? 1000 বছর। কেউ বলতে পারবেন? একজন বলছে 1000 বছর, বলি মারহাবা। উনি 1000 বছর আগে এই বাংলাদেশে এসে আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছেন সেটাই সঠিক, না আজ থেকে 10 বছর 12 বছর আগে ইসলাম শিক্ষা দিচ্ছে বের হয় সেটা সঠিক? বলেন তো কোনটা সঠিক? আপনারা যারা এখানে আছেন, সব থেকে বেশি বয়স্ক কত বয়স হবে? 60 বছর, 80 বছর পর্যন্ত, 90 বছর। বলেন তো, আজকের দুনিয়াতে যত ফিতনা ফাসাদ বের হয়েছে, আজ থেকে 20 বছর আগে ইবাদতের ভিতরে এত ফিতনা ফাসাদ ছিল না। মুসলমানেরা যে যেভাবে পারে ইবাদত করে আসতেছিল, কারোই কোনো সমস্যা ছিল না। আজকে এই 15-20 বছরের ভিতরে এই ইবাদতের ভিতরে ফিতনা কারা সৃষ্টি করলো? বুঝার দরকার আছে না নাই? তার মানে ওই যে 1000 বছর আগে থেকেই যারা ইসলামকে যেভাবে বুকের ভিতর লালিত পালিত করে ভালোবেসে ইবাদত করে বন্দেগী করে আসতেছিল, আজকে যারা সেই ইবাদতের ভিতরে ভেজাল ঢোকায়, আসলে 1000 বছর আগে তারাই বেদাতি, না আজকে যারা 20 বছর থেকে বলতেছে তারাই বেদাতি? 120 বার বেদাতি। এই বেদাতিরা কারণ ওই যে একটা কথা আছে, ভাঙ্গা কলস বাজে বেশি, ভাঙ্গা ঠিলা
বাজে বেশি। এই জন্য এরা চিন্তা করতেছে আমরা নিজেরাই বেদাতি, আমরা গলা ফাটে আমরাই আগে বলতে থাকি, আমাদের গলার চিৎকারে আর গুলা সব চুপ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পারবো নয়। সম্ভব কোনোদিন? না। কোনোদিন সম্ভব নয় বাজান। আজকে দেখেন এই যে কত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা কি একদিনেই হয়েছে ভাই? না। একদিনে হয়েছে? এই যে প্যান্ডেলটা ভরপুর, কত সুন্দর লাগতেছে। বক্তা যখন আসবে হয়তো আরো জায়গা হয়, দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরের ভিতরে যেতে হবে। মুসলমান আমরা কাদের মতন হব? আমাদের মতন করে হলে কি হবে? না সাহাবীদের মতন করে আমাদেরকে মুসলমান হতে হবে? সাহাবীদের মতন আমাদের মুসলমান হতে হবে। ছোট্ট একটা ঘটনা বলি মদিনা শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নেওয়ার কিছুদিন পরে, 2-3 বছর পরে, মক্কা নগরী মদিনা শরীফ থেকে প্রায় 350 মাইল দূরে, 350 মাইল দূরে একজন যুবক ইসলামকে কবুল করেছে, ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছেন। ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে নবীর এত ভালোবাসা, এত মায়া তার দিলের ভিতরে এসে গিয়েছে। বাজান, আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে 50 বছর হায়াত পাওয়ার পরে, 40 বছর, 30 বছর, 80 বছর হায়াত পাওয়ার পরেও সেই মহাব্বত আমাদের দিলের ভিতরে আজও আসে নাই। কথা বলেন ঠিক কিনা? বাজানরা আমার, ওই যুবকের দিলের ভিতরে মহাব্বত, রসুলের প্রেম এসে গিয়েছে। ওই যুবক সেখানে আর ঠিক থাকতে পারে না। সেই যুবক চিন্তা করে, কখন আমি মদিনা শরীফ যাব, কখন আমি মদিনা শরীফ যাব, কখন আমি রসুলের রওজা শরীফ জিয়ারত করব। বলি মারহাবা। ওহো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ওহো গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমি কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? তুমি সবাই রে মদিনায় নিলা, তুমি সবাই রে মদিনায় নিলা, নবী আমায় আজও নিলা না। তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? সকল কিছু ভুলতে পারি নবী, তোমায় ভুলতে পারবো না আমি। সকল কিছু ভুলতে পারি নবী, তোমায় ভুলতে পারবো না। তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? দেহ আমার বাংলাদেশ নবী, দেহ আমার বাংলাদেশ নবী, অন্তর সোনার মদিনা। তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? মারহাবা। ও বন্ধুগণ আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, মুসলমানের ইতিহাস কেমন, মুসলমান হওয়ার দরকার আমাদের, আমরা কেমন মুসলমান হয়েছি বাজান। ওই যুবক চিন্তা করতেছে, আমি কখন, কবে, কিভাবে যাব মদিনা শরীফ, রসুলের রওজা জিয়ারত করব। বলে মারহাবা। ওই যুবক চিন্তা করতে করতে সেখান থেকে একটা যানবাহনের ব্যবস্থা করছে, একটা ঘোড়ার ব্যবস্থা করছে, অথবা একটা উটের ব্যবস্থা করছে।
সেই যুবক সেখান থেকে ঘোড়ার পিঠে চড়ে রওনা দিয়েছে 350 মাইল দূরের রাস্তা অতিক্রম করে। রাস্তা চিনে না, কখনো দেখে নাই, কখনো ওইভাবে যাওয়া হয় নাই। অচেনা রাস্তা, পাহাড়ের মরুভূমি দিয়ে রওনা করছে সেই যুবক। যেতে 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 মদিনা শরীফ যাওয়ার পরে, যাওয়ার আগ মুহূর্তে ক্লান্ত হয়ে গিয়েছে। পরিশ্রম হওয়ার কারণে সে বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ের পাদদেশে একটা খেজুর বাগান পেয়েছে। সেই খেজুর বাগানের গাছের গোড়ার সঙ্গে তার ঘোড়াটা বেঁধেছে। বাঁধার পরে সে একটু তন্দ্রা গিয়েছে, বসার সঙ্গে সঙ্গে ঘুম এসে গিয়েছে। সে ঘুমের মধ্যে যাওয়ার পরে তার ঘোড়াটা সেখান থেকে ছুটে গিয়ে পার্শ্বের জমিতে যায় মানুষের খেজুরের বাগানের ছোট ছোট খেজুরের চারাগুলো নষ্ট করে ফেলছে। এদিকে সেই যুবক ঘুমের মধ্যে রয়েছে। ওই জমিওয়ালা, খেজুরের বাগানওয়ালা ব্যক্তি, বৃদ্ধ মানুষ, তিনি বিকাল বেলা হাঁটতে হাঁটতে জমি দেখার জন্য গিয়েছে। ঠিক আমরা যেমন যাই তারাও তেমন যেত। যাওয়ার পরে দেখতেছে একটা ঘোড়া ছেড়ে দেওয়া, ঘোড়াটা বাগানের জমির গাছগুলো নষ্ট করতেছে। রাগ তো সবারই হওয়ার কথা, কতক্ষণ ঠিক কিনা? আমরা কি করতাম সেখানে? কত কিছুই করে ফেলতাম। বাজান থাক, ওদিকে যাব না। ওই বৃদ্ধ মানুষ দূর থেকে দেখে একটা পাথর নিয়ে সেই ঘোড়াকে খেদানোর জন্য, তাড়ানোর জন্য দূর থেকে ঢেল ছুড়ে দিয়েছে। দেখেন আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি আল্লাহ তাআলার কি অবস্থা, মানে কি কারামত অবস্থা। আল্লাহ তাআলা সেই পাথরের আঘাতে ঘোড়াকে সেখানে সঙ্গে সঙ্গে দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। সেই পাথরের ঢেল খাওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘোড়াটি সেখানে দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। এরপরে বৃদ্ধ, তিনিও একজন মুসলমান ছিল। ওই বৃদ্ধ মানুষ চিন্তার ভিতরে পড়ে গেল। সে চিন্তা করতেছে, হায় আমি কি করলাম, কার না জানি একটা ঘোড়াকে আমি মেরে ফেলেছি। সেই বৃদ্ধ চিন্তায় পড়ে গিয়ে সেখানে আশপাশে খুঁজতেছিল, দেখি তো কোনো ঘোড়ার মালিক এখানে আছে না নাই। খুঁজতে খুঁজতে দেখে খেজুরের বাগানের ভিতরে একটা যুবক সেখানে ঘুম পাড়তেছে। সে বৃদ্ধ সেখানে অপেক্ষায় রয়েছে, এই যুবক কখন ঘুম থেকে উঠবে, তারপরে সেখান থেকে যাবে। দেখেন, এটা হলো মুসলমানের চরিত্র, এটা হলো মুসলমানের অবস্থা। একটা ঘোড়াকে মেরে ফেলছে, এরপরে সেখান থেকে সে বৃদ্ধ চাইলেই চলে যেতে পারতো, কেউ কিন্তু তাকে দেখতে পেত না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই বৃদ্ধ সেখান থেকে না যেয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। যুবক হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখে তার ঘোড়া নাই। পার্শ্বের জমিনে তার ঘোড়া পড়ে রয়েছে, মরা দেহটা পড়ে রয়েছে। পার্শ্বে দেখে আরো একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছে। বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, হে বাবা, আমার ঘোড়া কে মারলো? বৃদ্ধ সহজ সরল মানুষ, সহজ সরল উত্তর দিয়ে দিল, বাবা, আমার ক্ষেতের জমির ফসলগুলোকে নষ্ট করতেছিল, আমি ঢেল ছুঁড়ে মেরেছি, তোমার ঘোড়া লাগার সঙ্গে সঙ্গে তোমার ঘোড়া মারা গিয়েছে। এই যুবক মানুষ শোনার সঙ্গে সঙ্গে এনার আরো অনেক রাগ হয়েছে। যুবকদের তো রাগ বেশি, কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ মানুষ বলার সঙ্গে সঙ্গে সেই যুবক তার শরীরের উপরে হাত তুলেছে। হাত তোলার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ মানুষটাও সেখানে জমির মধ্যে পড়ে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে সেই যুবকের এবার হুঁশ আসছে, হাই আমি কি করলাম, এটা আমি তো মানুষ খুন করে ফেললাম। আমি যদি এই অবস্থায় মারা যাই, কিয়ামতের ময়দানে আমি খুনি হিসাবে দাঁড়িয়ে যাব আল্লাহর সামনে। আমি তো একজন মুসলমান, আমার দ্বারাই তো এই কাজটা ঠিক হয় নাই। আমি এখন কি করব? হায় আফসোস, সে আফসোস করতে শুরু করছে সেখানে। আর বলতেছে, আমি তো দুনিয়ায় থেকে এই মানুষ খুন করার গুনাহ নিয়ে কবরের ভিতরে যেতে পারবো না। আমাকে দুনিয়ায় থেকে এই মানুষ খুন করার গুনাহটা মাফ করে নিয়ে কবরের ভিতরে যেতে হবে। এই চিন্তা করতে করতে সেখানে ওই বৃদ্ধের আরো দুইজন ছেলে ছিল। ওই ছেলে দুইজন খুঁজতেছে, বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল। খুঁজতে খুঁজতে সন্ধ্যার পরে যায় দেখে বাগানের ভিতরে তার বাবার দেহ পড়ে রয়েছে, পাশে ঘোড়া পড়ে রয়েছে। সেখানে একটা যুবক দাঁড়িয়ে রয়েছে। বলি মারহাবা। বাজানরা আমার, এই জন্য বলতেছি, দেখেন মুসলমান কেমন ছিল আর আজকে আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? তাদের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলে নাকি? মিলে না, কখনোই মিল হয় না বাজান। আমাদের চরিত্র অবশ্যই সাহাবীদের মতন আমাদের চরিত্র করতে হবে, কথা কোন ঠিক কিনা? কারণ রাসূল বলে গিয়েছেন, রাসূল যাওয়ার পরে রাসূলের সাহাবীরা ছিলেন, তাবেঈন ছিলেন, তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে চলার কথাই আমাদেরকে বলে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সাহাবীদের কথা তো শুনতেই চাই না, সাহাবীদেরকে দেখে আমরা অনুকরণ করতেই চাই না, বরং আমরা দুনিয়াতে এমন কাউকে অনুসরণ করে চলতে চাই যেই চলাটা ইহুদি খ্রিস্টানদের কালচার, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার,
ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে যদি তুমি কবরের ভিতরে যাও, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর ওই ইহুদি খ্রিস্টানের সঙ্গেই হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর ইহুদি খ্রিস্টানের হাসর নাসর অবশ্যই জান্নাতের ভিতরে হবে না, তাদের অবশ্যই আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। তাদের সঙ্গে চলার কারণে, তাদেরকে তোমার অনুসরণ করার কারণে, তাদের কালচার তোমার ভিতরে নিয়ে আসার কারণে ও যুবক, কিয়ামতের ময়দানে তুমিও জাহান্নামে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে। ও বন্ধু, ও ভাইরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনে যান। এখনো সময় রয়েছে সামনে। যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের ভিতরে এখন আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বাদ দেই, তাদের চলাফেরা বাদ দেই, তাদের পোশাক আশাক বাদ দেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নতি পোশাক, আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নতি অনুসরণ করি, সুন্নতকে অনুসরণ করে অনুকরণ করে চলে। দুনিয়ায় থেকে হক্কানি রব্বানি আউলিয়াগণকে অনুসরণ করে অনুকরণ করে, সাহাবীদেরকে অনুসরণ করে অনুকরণ করে যেন আমরা কবরের ভিতরে যেতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেখা দেন নবী গো একবার আসিয়া, বলেন দেখা দেন নবী যে একবার আসিয়া, দেখা দেন নবী গো একবার আসিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ বলা যাবে তো? যে কথা বলতেছিলাম, ওই যুবক সেখানে দাঁড়িয়ে রয়েছে। ওই বৃদ্ধর দুইজন ছেলে আসছেন, তারাও যুবক মানুষ। আসার পরে যুবককে জিজ্ঞাসা করলে, ভাই আমার বাবার এই অবস্থা কেমন করে হলো? দেখেন মুসলমান কাকে বলে। মুসলমান সেখানে সশরীরে দাঁড়িয়ে উত্তর দিলেন, ভাই তোমাদের বাবা, তোমাদের পিতা আমার হাতের আঘাতেই তিনি দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? আমরা গ্রাম দিয়ে চলতে গাড়ির সাথে যদি একটা মুরগিও গাড়ি খায়, আমরা পিছনে আর ঘুরে দেখি না, চিন্তা করে আগে চলে যাই। ঠিক কিনা? আমরা চিন্তা করে আগে সরে যাই। দুনিয়ার অবস্থাটাই এখন আমাদের এইরকম। দুনিয়ার অবস্থাটাই এইরকম। আর বিপদ যে কখন ঘাড়ের উপরে পড়ে কেউ জানে না। রাস্তাঘাটে মানুষকে উপকার করতে গেলেও বিপদ আসে ঘাড়ের উপরে পড়ে, পড়ে না? আমার একটা গল্প, এই সুরকুই থেকে আসতেছি, মানে ওই রাস্তাতে আসতেছি, বরফ ফ্যাক্টরিটা পার হয়ে আসে যে কোনাটা, এই কোনা আমি সাইকেল নিয়ে আসতেছি। তখন বেশ কিছুদিন আগে আমি দূর থেকে দেখতেছি একটা বৃদ্ধ মানুষ এদিক থেকে মানে দৌড়ে যাচ্ছে এরকম। আমার যাতে যাতে ওই বৃদ্ধটা হুবরা খায় পড়ে গেল, পাকা রাস্তা না, পড়ে গেল। এখন পড়ে যাওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যা উপস্থিত সাইকেলে। এখন একটা লোক পড়ে গেল, কিভাবে রাখে আসি ওখান থেকে। সাইকেল থেকে নামে অনেক তুলে দেখি মুখ চোখ এলা সব ছিলে গেছে। একটা লোক নাই ওখানে কাউকে যে ধরে দিব। আমি তুলে নিয়ে জিজ্ঞাসা করছি, বাবা বাড়ি গোটা আমি তো চিনি না। উনি বলতেও পারতেছে না। ইতিমধ্যে একটা ভ্যান ওদিক থেকে আসতেছে। ওই ভ্যানালাক বললাম যে ভাই ওই সামনে ওই মোড়ের ওখানে যা যদি দেখেন দোকানদারের ওখানে লোকজন আছে, ওদেরকে বলেন যে ওটা একটা লোক পড়ে গেছে, যদি কারো হয় আগে আসতে বলেন। ইনি যা বলার পরে কয়েকজন আসছে। আসার পরে বলতেছে, ভাই কি হয়েছে? আমাকে জিজ্ঞাসা, হুজুর কি হয়েছে? ভাই এরকম ব্যাপার, আমি তো তুলসি না, এখন কি করব, আপনারা ধরেন। এই বলতে বলতে এটা তো অমুক অমুক, এই খবর দাও খবর দাও। আরো পিছনে কিছু ছেলেপেলে আসলে, আসে বলতেছে, এই হুজুরি সাইকেল লাগাতে ফেলে দিছে। ঠিক আছে, হুজুরি সাইকেল লাগাতে ফেলে দিছে, দিয়ে তুলে বসে খারাপ হয়ে আছে। কি করবেন ওখানে? কোন বলার কিছু আছে? ওই চ্যাংড়ারা যে আসে, কথা না বলে যে আমাকে দুটা মারেও লাগে দেয়নি, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে। ঠিক কিনা কোন? আমার ওখান থেকেও একটা শিক্ষা হলো, রাস্তাঘাটে যদি মানুষ পড়ে থাকে ওই রকম, সহজেই আগেই যায় ধরা যাবে না। এই শিক্ষাটা তো আমার ওখান থেকে হলো। ওখানে সাইডে আরো কিছু লোক ছিল, আমাকে বলতেছে, হুজুর আপনি চলে যান এখান থেকে, এখানে সময় দিয়েন না। এরকম বিপদ কখন কার ঘাড়ের উপরে আসে? মানুষকে উপকার করতে গেলেও বিপদ উপরে আসে।
যাই হোক, এরপরও মানুষকে বিপদে আপদে সাহায্য সহযোগিতা আমাদের করার দরকার। করতেই হবে, খালি দরকারি না, করতেই হবে বাজান। মুসলমান হিসেবে আমাদের কর্তব্য দায়িত্ব। এরপর ওই যুবক যখন এই কথাগুলো শুনলো, তখন ওই দুই ভাই চিন্তা করলো, আমরা আর মারামারি করব না, আমরা আর কাটাকাটি করব না, আমরা সোজা এখান থেকে নিয়ে যাব আদালতে বিচারের জন্য। বাজান, কার আদালত সেই সময় ছিল জানেন? সেই সময় ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত মানে তো জানেন একেবারে এমন অবস্থা, সেখানে একেবারে 19 থেকে 20 করার মতন কোনো সুযোগ নাই। লম্বা তরবারি। একেবারে এমন অবস্থা, 19 সাড়ে 20 করারও কোনো সুযোগ নাই। সেই হযরত ওমরের আদালতে তেনাকে নিয়ে যাওয়া হলো। তেনাকে নিয়ে যাওয়ার পরে সেই যুবক বলতেছে, ঠিক আছে, আমাকে এই দুনিয়ায় থেকে বিচার হয়ে আমি কবরের ভিতরে যেতে চাই, এরপরও আমি গুনাহ নিয়ে কবরের ভিতরে যেতে চাই না, বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বিচারের কাজ শুরু করে দিলেন। বলতেছেন, হে যুবক, তুমি যেহেতু সরল মনে স্বীকারোক্তি দিয়েছো, এখানে আর সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, তাহলে তোমার বিচারের ফয়সালা হবে খুনের বদলে খুন, খুনের বদলে হত্যার বদলে হত্যা। ফয়সালা হয়ে গেল হত্যার বদলে হত্যা। ইসলামিক আইন, শরিয়া আইন বাজার। এইরকম আইন যদি আমাদের দেশের ভিতরে হইতো, তাহলে আমাদের দেশের ভিতরে দিনে দিনে খুন খারাপি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মোড়ের উপরে যদি একজন খুনিকে ধরে ফাঁসি দেওয়া যায়, পরের দিন আর কেউ খুনিরা থাকবে না, ঠিক কিনা? যাক, দেশের কথা বলার অন্য সময় আছে, সুযোগ আছে, কিন্তু আজকে যে কথা বলতেছি সেই কথাগুলো শোনেন বাজান। মুসলমান কেমন হওয়ার দরকার ছিল আমাদেরকে। আর এইরকম মুসলমান হওয়ার জন্য বাজান খালি বেদাত 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 করে শিখরাইলেই মুসলমান হওয়া যাবে না, বরং মুসলমান হওয়ার জন্য ইবাদত 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 করে করেই মুসলমান হতে হবে। কথা কোন ঠিক কিনা? ইবাদত নাই, ইবাদতের ভিতরে খালি কাটতে কাটতে। নাফিদের কাজ কি বলেন তো? কাটতে কাটতে ছোট করা। খালি কাটতে কাটতে ছোট করা। আর ওই শ্রেণীর মানুষদের হলো ইবাদত কাটতে 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 খালি ছোট করা, কাটতে 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 ছোট করতে করতে এখন বেতের নামাজ 3 থেকে 1 রাকাতে চলে আইছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। পরে নাউজুবিল্লাহ কেন, আগে আইছে তো, সেটা কিনা? আলহামদুলিল্লাহ কবরে কি ওটা? ঠিক। কাটতে কাটতে সব ইবাদত। এমন কোন বাংলাদেশের ভিতরে, এমন কোন দেশের ভিতরে, দুনিয়ার ভিতরে ইবাদত নাই যে ইবাদত তারা কাটে নাই, ছাড়ে নাই, ছোট করে নাই। মানুষদেরকে এই যে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইবাদত থেকে দূরে সরানো, কিয়ামতের ময়দানে সেদিন বুঝতে পারবে। প্রিয় ভাইরা আমার, যাই হোক, যে কথাটি বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফয়সালা দিয়ে দিলেন যে তোমার খুনের বদলে হত্যা, ফাঁসির বদলে ফাঁসি, তোমাকে তো এখন কতল করা হবে, তোমাকে ফাঁসিতে চড়ানো হবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে, তোমার শেষ ইচ্ছা থাকলে তুমি বলতে পারো, তোমার শেষ ইচ্ছাকে পূরণ করা হবে। সে যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, অনেক বড় মনের ভিতরে আশা নিয়ে আমি মদিনা শরীফে আসছি, অনেক বড় আশা নিয়ে মদিনা শরীফে আসছি, রাসূলের রওজা শরীফ জিয়ারত করব, আপনার পিছনে আমি জুমার নামাজ আদায় করব। আমার মনের ভিতরে আশা, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে মদিনা শরীফ যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলেরই মনের আশাগুলোকে পূরণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার করি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়,
নাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আওয়াজ করে বলি মারহাবা। অবাজান আমার, সেই যুবক বলতেছে অনেক বড় মনের ভিতরে আশা নিয়ে মদিনা শরীফে এসেছি। এখানে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, পরিচিত বলতে কেউ নাই এখানে, আমার মা বাবাও এখানে নাই, আমার আপনজনেরা কেউ নাই যে আমার দায়িত্ব নিবে, আমার শেষ ইচ্ছা পূরণ করাবে। সেই যুবক বলতেছে আমার শেষ ইচ্ছা আছে হলো আমি বাড়িতে যাব, আমার মার কাছ থেকে বিদায় নিব, শেষ বিদায় নিব, আর সেই এলাকার ইহুদির কাছ থেকে আমার কিছু দেনা পাওনা রয়েছে, আমি ইহুদির দেনাগুলোকে পরিশোধ করে দিয়ে তারপরে আসব, এটাই হলো আমার শেষ ইচ্ছা। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে যুবক, তোমাকে সুযোগ দিতে পারি, কিন্তু তোমার বদলে এখানে কাউকে জামিনদার হতে হবে। যদি কেউ জামিনদার হয়ে যায় তাহলে তোমাকে ছুটি দিতে পারি, তাহলে তুমি যায় তোমার আশা পূরণ করে আসতে পারো। তখন সেই যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার এই এলাকায় কেউ নাই, আমাকে কেউ চিনে না, আমিও কাউকে চিনি না, আমার জামিনদার কে হবে? আমার তো এলাকায় মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার কেউ জামিনদার হবে না। সুতরাং আমি আমার শেষ ইচ্ছা দুটি পূরণ করতে পারবো না, শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না। সুতরাং আমাকে আপনি ফাঁসিতে দিয়ে দেন, আমি তারপরেও খুনের গুনাহ নিয়ে কবরের ভিতরে যেতে চাই না। বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে ওই সাহাবীর জামাতের মধ্যে থেকে একজন হাত তুলেছেন, বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমার একটা কথা শুনেন, ওই যুবক সাহাবীর দায়িত্ব আমি নিয়ে নেব। বলি সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা হতভম্ব হয়ে গেল। অপরিচিত একজনের জন্য একজন দায়িত্ব নিবে, সেই সাহাবী এমন কোন ছোট সাহাবী নয়, এমন একজন বড় মাপের জলিলুল কদর সাহাবী, যার নাম আমরা সবাই জানি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তেনাকে বলতেছেন, হে আবু যর, তুমি ভালো করে ভেবেচিন্তে দেখো, দায়িত্ব নাও, সেই যুবক যদি তার বাড়ি থেকে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে দেওয়া হবে। আবু যর বলতেছেন, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নাই, আমাকে ফাঁসিতে দিয়ে দেন। কারণ রাসূল বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাহলে আমার ভাইয়ের বদলে আমার ভাইয়ের জামিনদার আমি যদি না হই তাহলে আর কে হবে? সুবহানাল্লাহ। দেখেন মুসলমানের চরিত্র কেমন। আর আজকে আমরা মুসলমান আর এক মুসলমানকে ঠেসে ধরতেও আমরা কখনো দ্বিধাবোধ করি না, কতক্ষণ ঠিক কিনা? আমরা এক মুসলমান আর এক মুসলমানের গলা চিপে ধরতে আমরা কখনোই দ্বিধাবোধ করি না, আমাদের দিলের ভিতরে কখনোই সংকোচ আসে না, আমাদের দিলের ভিতরে কখনোই চিন্তাও আসে না আমি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের কেমন করে ক্ষতি করি, কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, যদি সেই যুবক না আসে তাহলে তোমাকে ফাঁসিতে দেওয়া হবে, তুমি রেডি থাকিও। যুবকের সময় দেওয়া হলো 7 দিন। ঠিক আছে, যাও তুমি 7 দিন অথবা 15 দিন, 15 দিন পরে তুমি আবার ফেরত আসবে, জুমার নামাজের পরে তোমার ফাঁসি কার্যকর করা হবে। সেই যুবককে ছেড়ে দেওয়া হলো, যুবক চলে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন করে 15 দিন পার হয়ে গেল, জুমার নামাজের সময় হয়ে গেল। এই জুমার নামাজ পড়া হয়ে গেল, নামাজও পড়া হয়ে গেল, সেই যুবকের আর খবর নাই। মদিনা শরীফের সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নির্দোষ একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের হাতের সাহাবী, রাসূলের খাদেম ছিলেন তিনি, তেনাকে ফাঁসিতে দেওয়া হবে, তেনাকে শুলে দেওয়া হবে, তেনাকে মৃত্যু দেওয়া হবে। অথচ একজন অপরিচিত মুসলমানের কারণে মদিনা শরীফের সমস্ত সাহাবীরা কান্নার একটা রোল পড়ে গেল, সকলে বসে গেল। আমিরুল মুমিনিন বলতেছেন, এখানে কোনো আর কিছু করার নাই, এখানে আর কোনো কিছুই করার নাই, এখানে যেহেতু উনি জামিনদার হয়েছে, তেনাকে এখানে ফাঁসিতে দেওয়া হবে। এই বলতে বলতে সাহাবীরা সকলে কান্নাকাটি করতেছে আর দেরি করতেছে, দেখা যাক এরপরও আসে নাকি। এই করতে করতে সাহাবী একজন দেখলেন, ওই দূর দেশে দেখা যায় মরুভূমির ভিতরে বালু উঠতেছে, বোঝা যায় একটু করে বালু উঠতেছে। সবাই চিৎকার দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান। ওই দূর দেশে দেখা যায় কেউ হয়তো যেন আসতেছে।
ঘোড়ায় চড়ে। দেখতে দেখতে মুহূর্তের ভিতরে সেই যুবক ঘোড়া চালিয়ে এসে গেল, সেখানে উপস্থিত হয়ে গেল। বাজান আমি এক্ষুনি শেষ করে দিতেছি, যেহেতু ঘটনাও শেষ, সময়ও শেষ। এই জন্য বাজান ওই যুবক যখন চলে আসলো, আসার পরে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার আগেই আসার কথা ছিল, আমি আসতে পারি নাই, কারণ পথিমধ্যে আমার ঘোড়ার পা উষ্টাকে আঘাত হয়ে গিয়েছে। এই আঘাত পাওয়ার কারণে আমার সময়টা বেশি লেগে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমি ধীরে ধীরে আসতে এই সময় লেগে গিয়েছে। আমাকে আমি যেহেতু এসে গেছি, আমাকে ফাঁসি দিয়ে দেন, আর নির্দোষ আল্লাহ রসুলের সাহাবীকে মুক্ত করে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জবান খোলেন, আল্লাহ 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 আল্লাহ। ওহো মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া লাগবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ওহো মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া লাগবো তোমারে, আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে মাওলা, কি নাম লইয়া ডাকলে তোমায় ক্ষমা দিবা বান্দারে, কি নাম লইয়া ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। এক ডেকেছেন ইব্রাহিম খলিল, নমরুদেরা গুনে তাহাক দিল যে ফেলে, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন ওরে না রে, ওহ মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। এক ডেকেছেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না রে, আল্লাহ 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 আল্লাহ। ওহো মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর ওলি, মুর্শিদ আমার আল্লাহর ওলি, কোন সন্দেহ নাই রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান যে ঘটনাটা বলতেছিলাম, এরপরে যখন যুবক রেডি হয়ে গেল তাকে ফাঁসির মঞ্চে চড়ানোর জন্য, তাকে নিজের ফাঁসি দড়ি গলায় নেওয়ার জন্য যুবক রেডি হয়ে গেল, তখন আমিরুল মুমিনিন নিজে কেঁদে দিয়েছেন মদিনা শরীফের সমস্ত সাহাবীদের মাঝে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে সাহাবী সকল, তোমরা যদি দুনিয়ায় থেকে জান্নাতি মানুষ দেখতে চাও, এই যুবকের দিকে তাকিয়ে দেখো, জান্নাতি মানুষ, বলি সুবহানাল্লাহ। কারণ সেই আমিরুল মুমিনিন বলতেছেন, যেই ব্যক্তি নিজে ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য সেই 350 মাইল দূর থেকে আসতে পারে মদিনা শরীফে, সেই যুবক কখনোই ইচ্ছাকৃতভাবে খুন করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সেই যুবক দুই ভাইকে, ওই বৃদ্ধের দুই ভাইকে বললেন, দেখো তোমরা, এই যুবক কখনো ইচ্ছাকৃতভাবে তোমার বাবাকে হত্যা করে নাই, খুন করে নাই। তোমরা যদি চাও, ইচ্ছা যদি করো, এই যুবককে যদি ক্ষমা করে দাও, তাহলে এই যুবক একজন প্রকৃত মুসলমান ইমানদার, আজকে তাকে ফাঁসি থেকে রেহাই হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ওই যুবক দুই ভাই তখন বললেন,
হে আমিরুল মুমিনিন, আমাদের মামলা আমরা তুলে নিলাম, বলি সুবহানাল্লাহ। আমাদের মামলা আমরা উঠিয়ে নিলাম, আমরা ওই ভাইকে ক্ষমা করে দিলাম। আমাদের বাবা চলে গিয়েছে তো কি হয়েছে, আমাদের ওই ভাইকে দিয়ে দেন, আমরা একজন প্রকৃত মুসলমান ভাইকে আমরা ভাই হিসাবে বাড়িতে নিয়ে যাব, বলি সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি এখানেই শেষ করতেছি। যদি আমার কথার ভিতরে ভুল হয়ে যায় আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভালো কিছু থাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাজান, আলোচনা কেমন লাগলো সেটা আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমি আপনাদের কাছে একটা ছোট আবেদন, আপনাদের কাছে আবেদনটা হলো সকলে একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলার জমিনে যেন আল্লাহ তাআলার কথা বলতে পারি মানুষের সামনে। এই দোয়াটুকু করা যাবে না? এবং আপনারা বিভিন্ন জায়গার লোকজন আছেন, বিভিন্ন জায়গা থেকে, যে যেখান থেকে আছেন, প্রত্যেকটা জায়গায় এরকম বিভিন্ন ক্ষেত্রে ওয়াজ মাহফিল, বিভিন্ন তাফসির মাহফিল হয়তো প্রত্যেক এলাকায় হয় না? যদি মনে করেন যে আলোচনা ভালো লাগলো বা একটু দোয়া করি, ছেলেটাকে সুযোগ দেই, সুযোগও তো দেওয়া যায় না? আপনাদের কাছে এতখানি রিকোয়েস্ট যে একটু সুযোগ দিবেন আপনাদের এলাকায়, যাতে দিনের কথাগুলো পৌঁছায় দিতে পারি। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।